সঠিক নিয়মে ভিডিও আপলোড করো, ভাইরাল হবেই। তো আজকে আমরা এই টপিকটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো আমরা সাধারণত কি করি যে ভিডিও আপলোড করার পর মানে যেখানে সেখানে যেভাবে সেভাবে কি করি, আপলোড করে দিই। ভালোভাবে এডিট করতে পারি না, ভালোভাবে থাম্বনেল বানাতে পারি না। তো কি করি আমরা, মানে সাথে সাথে কী করি, ভিডিও আপলোড করে দিই, কোনো টাইম টেবল নেই। এইভাবে নয়, এইভাবে কোনোদিনও তোমার ভিডিও ভাইরাল হবে না। তো আজকে কিছু আমি ট্রিক্স বলবো, কিছু নিয়ম বলবো, ঠিক আছে? সেই নিয়ম মেনে তোমরা ভিডিওটা এডিট করে দেখো, 100% গ্যারান্টি তোমাদের ভিডিও ভাইরাল হতেই হবে, ঠিক আছে? তো চলো ভিডিওটা শুরু করি। তো সবার প্রথম আমি বলবো যে ভিডিওটা তুমি কোথায় এডিট করো, মেন ইউটিউবে এডিট করো নাকি ওয়াইটি স্টুডিওতে এডিট করো? তো আমি সাজেশন দেব, তোমরা ইউটিউবে কোনো কাজই করবে না। ইউটিউবে শুধুমাত্র কি করবে, ভিডিওটা আপলোড করবে। আর একটা কথা মাথায় রাখবে, ভিডিওটা যখন আপলোড করবে তখন আনলিস্টেড করে আপলোড করবে, ঠিক আছে? তাতে কি হয়, তোমার ভিডিওটা সেভ থাকে, ঠিক আছে? তো আনলিস্টেড করে তুমি ভিডিওটা আপলোড করবে। আপলোড করার পর যখন আপলোডেড হয়ে যাবে, রেডি টু ওয়াচ হবে, তখন কি করবে, তুমি ওই ইউটিউবের থেকে তুমি স্কিপ করবে, ঠিক আছে? স্কিপ করার পর তুমি ডাইরেক্ট কোথায় যাবে, ওয়াইটি স্টুডিওতে চলে যাবে, ঠিক আছে? তো ওয়াইটি স্টুডিওতে যাওয়ার পর তুমি ওইখান থেকে ভিডিওটা কি করবে, ভালোভাবে এডিট করবে, ঠিক আছে? সবার প্রথম তুমি এডিট সেকশনে যাবে, ঠিক আছে? এডিট সেকশনে যাওয়ার পর সর্বপ্রথম কি করবে, তুমি টাইটেলটা লিখবে। আর টাইটেলটা এমনভাবে লিখবে যে লোক তোমার ভিডিও দেখে মানে ইমপ্রেস হয়, ভিডিওটা ক্লিক করে টাইটেলটা পড়ে, ঠিক আছে? এরকম অ্যাট্রাকটিভ একটা টাইটেল তোমাকে লিখতে হবে, ভিডিও ভাইস। মানে তুমি যেই ধরনের ভিডিওটা বানাচ্ছ সেই ভিডিওর লগে রিলেটেড একটা টাইটেল তোমার হতে হবে, ঠিক আছে? তো টাইটেলটা লিখে যাওয়ার পর তুমি টাইটেলটা শেষ করার পর তুমি হ্যাশট্যাগ ব্যবহার করে সাবস্ক্রাইব দিতে পারো, বা তোমার ল্যাঙ্গুয়েজ কী সেটা লিখে দিতে পারো, তোমার @ দিয়ে তোমার চ্যানেলের নামটা বসিয়ে দিতে পারো, ঠিক আছে? বেশি কিছু লেখা যাবে না, কারণ তোমার এখানে 100টা ক্যারেক্টার হতে হবে, ঠিক আছে? তারপর কি হবে, তুমি চলে যাবে কোথায়, ডেসক্রিপশনে, ঠিক আছে? ডেসক্রিপশনে যাওয়ার পর তোমার টাইটেলটা কপি করে তুমি ডেসক্রিপশনে বসাবে। বসানোর পর তুমি হ্যাশট্যাগ দিয়ে তোমার রিলেটেড ভিডিও, ঠিক আছে, তুমি কী ধরনের ভিডিও বানিয়েছো সেই ভিডিও তোমার মানে একটা আইডিয়া করো যে সেই ভিডিওটা তোমাকে কি লিখতে হবে, কি লোকে কি সার্চ করে, ঠিক আছে? লোকের সার্চ কি করে তুমি মাথায় আনতে হবে, পাবলিকের ব্রেন, ঠিক আছে? পাবলিক কিভাবে সার্চ করবে তোমার ভিডিওটা, তোমার ভিডিওটা ওদের হোম স্ক্রিনে দেখাবে। তো হ্যাশট্যাগ দিয়ে সেই ট্যাগগুলো তোমাকে কি হবে, বসাতে হবে, একটা একটা করে বসাতে হবে, ঠিক আছে? ধরো তুমি ভিডিওটা বানালে, একটা ফর এক্সাম্পল ধরো আমি বানাচ্ছি যে ভিউজ কিভাবে আনবে, ঠিক আছে? ভিউজ কিভাবে আনা যায়, তো এটাকে তোমার লিখতে হবে ফার্স্ট, ভিউজ কিভাবে আনা যায়, হাউ টু ইনক্রিজ ভিউজ ইন মাই ভিডিও, ঠিক আছে? এইভাবে কি করবে, বাংলা, হিন্দি, ইংলিশ সব ল্যাঙ্গুয়েজে তোমরা লিখে দেবে। প্লাস তুমি ল্যাঙ্গুয়েজটা মানে তোমার কিবোর্ডের ল্যাঙ্গুয়েজটাও কি বাংলাতে তুমি লিখে দেবে। তাতে কি হবে, বাংলাতেও সার্চ করে, ঠিক আছে? তো তাদের ক্ষেত্রেও তোমার ভিডিওটা হোম স্ক্রিনে দেখাবে। তো এইভাবে ডেসক্রিপশন তুমি যত পারো, ঠিক আছে, অনেকটা লিখবে, যে কোনো সার্চ করলে মানে কমন যদি এসে যায়, তুমি যেগুলো ডেসক্রিপশনে লিখেছো সেইগুলো যাতে লোকের মাথায় থাকে, লোকে সেইগুলোই সার্চ করে, ঠিক আছে? এরকম ধরনের তোমাকে ডেসক্রিপশনে হ্যাশট্যাগ দিয়ে বসাতে হবে, ঠিক আছে? তারপর তুমি কি করবে, ট্যাগ বসাবে, ঠিক আছে? ট্যাগ হলো মেন। ট্যাগ কি করবে, আমি কি করি যথাযথ আমার নিজেরটা দিয়ে বলছি, আমি আমার সেই ডেসক্রিপশনে তুমি লিখেছো হ্যাশট্যাগ দিয়ে, সেইগুলো আমি কপি করি, ঠিক আছে? কপি করে আমি ট্যাগ বসিয়ে দিই, ঠিক আছে? তো বেশি সবগুলো কপি করবে না, সবগুলো কপি করলে তোমার ভিডিও কিন্তু এডিট হবে না, সামথিং ওয়েন প্রবলেম দেখাবে, ঠিক আছে? তো কি করবে, কয়েকটা কি করবে, যদি তুমি 20টা তুমি হ্যাশট্যাগ দিয়েছো, সেই 20টার মধ্যে কি করবে, 10টা হ্যাশট্যাগ তুমি কপি করে ট্যাগে বসাবে, ঠিক আছে? ট্যাগে বসানোর পর তুমি আবার নিজে থেকে টাইপিং করবে ট্যাগে গিয়ে, ঠিক আছে? হ্যাশট্যাগ দিয়ে নিজে টাইপিং করে লিখে অনেকগুলো ট্যাগ দেবে, ঠিক আছে? মিনিমাম 15-20টা তুমি ট্যাগ দিতে পারো, ঠিক আছে? তারপর মেন যেটা হলো তোমার ক্যাটাগরি, দেখবে ওইখানেই ট্যাগের উপরে দেখবে তোমার ক্যাটাগরি লেখা আছে। তো তুমি কোন ধরনের ভিডিওটা আপলোড করবে, কোন ধরনের ভিডিওটা মানে কোন ধরনের কন্টেন্ট তুমি বানিয়েছো, সেই হিসাবে তুমি সেই মতে তোমার ক্যাটাগরিটা সিলেক্ট করবে। তাতে কি হবে, তোমার ভিডিওটা হোম স্ক্রিনে ওই সিলেক্টেড ভিডিওর সাথে কি করবে, হোম স্ক্রিনে দেখাবে, ঠিক আছে? তারপর তুমি কি করবে,
রিলেটেড ভিডিও, ঠিক আছে, তাতে ওইখানে একটা অপশান থাকে রিলেটেড ভিডিও। ধরো তুমি আগেও কোনো এইসব ধরনের ভিডিও আপলোড করেছো, তো রিলেটেড ভিডিওতে তুমি সেই ভিডিওটা সিলেক্ট করে দেবে। তাতে কি হবে, তোমার ভিডিওগুলো আরও মানে ভিউজ আসার সম্ভাবনাটা কি হয়, বেড়ে যায়। ঠিক আছে, তো সবার লাস্ট কি করবে, এখন তুমি থাম্বনেলটা বসিয়ে দেবে। ঠিক আছে, থাম্বনেলটা বসানোর পর আমি নেক্সট ভিডিওতে আনবো যে থাম্বনেল কীভাবে এডিট করতে হয়। ঠিক আছে, তো থাম্বনেলটা বসিয়ে দেবে। থাম্বনেলটা বসানোর পর সবার লাস্ট তুমি কি করবে, আনলিস্টেড থাকা ভিডিওটা পাবলিক করে দেবে। পাবলিক করার পর সেভ করে দেবে। ঠিক আছে, তো সেভ করে দেওয়ার পর তোমার ভিডিওটা পুরোপুরি তৈরি হয়ে গেল। তো এইভাবে তুমি কয়েকটা ভিডিও আপলোড করে দেখো, আমার বিশ্বাস নিশ্চয়ই তোমাদের ভিউজ আসতে বাধ্য হবেই। ঠিক আছে, তো আমার এই ভিডিওটা যদি তোমাদের একটু হেল্পফুল হয়ে থাকে, একটু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে। কারণ তোমরা যদি লাইক করো তাহলে আমার মানে মনটা ভালো লাগে ভিডিও বানাতে, আরও মানে অনেকটা ইচ্ছুক, আমি ভিডিও বানাতে অনেকটা ইচ্ছা জাগে। ঠিক আছে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো আজকের জন্য এখানেই শেষ করলাম।